নতুন মোটর সাইকেল নিলাম, একটু ভাব না নিলে কিরাম হয়। যাই সামনে আরবির দোকানে যেয়ে একটু মোহরা দিয়ে আসি। ও দোকানে তো দেখছি সবাই রয়েছে, মোহরাটা জমবে না ভালো। আরে আসাদ ভাই না, এ ভাঙড়ি কি কিনলো নাকি? কি গো আসাদ ভাই, গাড়ি কিনলে নাকি? গাড়ি কিনলাম। খুব ফাইন হয়েছে। কয় টাকা নিয়ে গো? 20,000 টাকার কম দেবেই না, জোরজার করে 18,000 টাকা দিছি। তুমি একটা মালই ভাই, তুমি পারো। চাচা মোটরসাইকেল কিনলে তা মিলাদ দিবা না? আবার মিলাদ খাবা? এই সবাই একটা করে চা দাও। ঠিক আছে দিচ্ছি। ভাব নিতে এসে আবার ধরা খেয়ে গেলাম, আবার মিলাদ খাওয়ানো লাগবে। এই নাও একটা করে বিস্কুট খাও। এই নাও 70 ভাই একটা ধরো। 18,000 টাকায় তো ভালো গাড়ি কিনেছো। হ্যাঁ কিনলাম। এই নাও টাকা নাও। দেও। বাহ, 18,000 টাকায় তো চাচা ভালো গাড়ি কিনেছে। তোমার চা বিস্কুটের দাম রাখো। আমি আর দাঁড়াচ্ছি নে, আমার আবার ওই পাড়ায় যেতে হবে। হ্যাঁ ও আমার গাড়িতে হাত দেয় কে? এর একটা গাড়ি যে কবে কিনবো? এই হাত ছাড়া, তুই গাড়িতে হাত দিচ্ছিস কে? তোমার মোটরসাইকেলে হাত দিছি তাই ক্ষয় হয়ে গেছে না? দেখ মিরাজ, মেজাজটা খারাপ করিস নে। চাচা আমি তোমার সাথে একটু ওই পাড়ায় যাব, উঠলাম। এই নাম, এই এদিকে আয়। তোমার এরম করছো কেন? হ্যাঁ? ধুমো অশোক, ধুমো অশোক, ধুমো অশোক, ধুমো অশোক, ধুমো অশোক, ধুমো অশোক। মোটরসাইকেল তো আর কোনোদিন কিনতে পারবি না। আসাদ ভাই, ছেলে পেলে নাই একটু গাড়িতে উঠতেই চেয়েছে, তাই বলে এমন ব্যবহার করে নাকি? আরে তুমি জানো না আমার কত শখের মোটরসাইকেল। হলো শখের মোটরসাইকেল, তাই বলে এইভাবে অপমান করে নাকি? তোমার আর সাপাই গাতি হবে না, সরো। ভাঙড়ি এক মোটরসাইকেল কিনে বিরাট অহংকারী হয়ে গিয়েছে। এ আসাদ ভাই দাঁড়াও দাঁড়াও ভাই, আমার একটু নিয়ে যাও ভাই, আমার একটু নিয়ে যাও। আসাদ ভাই দাঁড়াও দাঁড়াও ভাই, আমার একটু নিয়ে যাও ভাই, আমার একটু নিয়ে যাও। ওরে শালার মানুষ, গাড়ি কিনে কি অহংকারে! পাশার তলে মোটরসাইকেল থাকলি কত বন্ধুই ডাকবে নে। চাচা আলির সাথে আসলা, তা তোমার সেই ভাঙড়ি মোটরসাইকেল কনে? আর বাপু বইল না, জমিতে সার দিতে হবে, সার কিনতে পারছি না। ওদিকে পানি আল্লাহ টাকার জন্য ফ্যাও ফ্যাও করছে, নাঙ্গল আল্লাহ টাকা দিতে হবে, মোটরসাইকেল বেচে দিছি। এই আমাদের দুটো চা দাও। মেজে ভাই এই নাও। নিজের মোটরসাইকেলে তো কারো চড়তি নাও না, পরের মোটরসাইকেলে তো খুব ভালোই চড়ো। হ্যাঁ ওই কয়টা সার কিনতে হবে তো, ওই জন্য ওর সাথে যাচ্ছি। 2 দিনের জন্য এক গাড়ি কিনে তুমি তো আকাশ দিয়ে উঠছিলে, ধপ করে মাটিতে পড়লে তো। তা হবে কেন? তোমার মোটরসাইকেলে তো কারোর হাত দিতে না। সেদিনকে তোমার সাথে আমার রাস্তায় দেখা হইলো, কতবার করে ডাকলাম আসাদ ভাই আমার একটু নিয়ে যাও, তাকাইলেও না, কেউ সালাম দিলেও তো উত্তর নিতে না। তোমার এই অবস্থা আমি মেনে নিতে পারছি না। আরে ওসব কথা থৌ তো, যাও আমার জন্য দুটো পান বানাও। দাঁড়াও দিচ্ছি। চাচা কনে যাচ্ছ? আমি একটু সার কিনতে যাচ্ছি। নতুন গাড়ি কিনলাম, মিষ্টি খেয়ে যাও। আমি সার কিনতে যাচ্ছি, না থাক তোমরা খাও। না না, তুমি দাও দিনে মিষ্টি খেয়ে যাও। আ করো আ করো আ করো আ, খাও 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 খাও। আরে খাও দিনে মিষ্টি কিনে তো আর খাতে পারবা না। এই মিরাজ, এসব কি শুরু করেছিস? চড়িয়ে তোর গাল ফাটায় ফেলে দিতাম। সেদিনকার ঘটনা যদি আমি না জানতাম। শোনো আসাদ ভাই, সেদিনকার কাজটা তুমিও ভালো করনি।
সময় সব সময় একরকম থাকে না। আর সুদিন আসলেই কাউকে অপমান অপদস্থ করতে হয় না। সেদিন যদি তুমি ওকে অপমান না করতে, তাহলে আজকে এই দিন তোমার দেখতে হতো না। ক্ষমতা থাকলেই জুলুম করতে হয় না। মাজলুমের আর্তনাদ আল্লাহর কাছে পৌঁছাতে সময় লাগে না। ক্ষমতা সবার সব সময় থাকে না।